সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের সপ্তম শ্রেণীর যে গণিত প্রশ্ন তার সমাধান নিয়ে হাজির হলাম। মূলত আমি কাজ 1 প্রথম এই পর্বে কাজ 1-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যে নির্দেশনা দেওয়া আছে বা জোড়ায় কাজ দেওয়া আছে তোমরা এটি পড়ে নিবে, কারণ এখন যদি এটা পড়তে যাই তাহলে এর পরবর্তী উত্তর করতে অনেক সময়ের প্রয়োজন হবে। তো এটা তোমরা পড়ে নিবে এবং দেখো, এবার আমি যে বিষয়টি বলি সেটা লক্ষ্য রাখো। এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নের উত্তর লিখে রাখো। সঞ্চয়ের হিসাব ছক আকারে লিখো। সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে সেটা। দেখো, এখানে 1 নম্বর বলছে টেবিলটি তৈরি করতে আমার প্রয়োজন লাগবে 3125 টাকা এবং সঞ্চয়ের এখানে চক লেখা আছে, তোমরা লিখবা ছক। ছক আকারে নিম্নে দেওয়া হলো। এখানে দেখো মাস এবং সঞ্চয়ের পরিমাণ দেওয়া আছে। এখানে দেখো প্রথম মাস এবং সঞ্চয়ের পরিমাণ 5, দ্বিতীয় মাস সঞ্চয়ের পরিমাণ 5 গুণ 5, তৃতীয় মাস সঞ্চয়ের পরিমাণ এই যে 25 সাথে আবার 5, এবং চতুর্থ মাস আবার 125 সাথে 5, এবং পঞ্চম মাস 625 সাথে আবার 5 গুণ করে 3125 টাকা। এবার দেখো 2 নম্বর বলছে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে? ব্যাখ্যা দাও। হ্যাঁ, অবশ্যই এটা সূচকের মাধ্যমে প্রকাশ করা যাবে এবং এভাবে তোমরা লিখবে যে প্রথম মাস মানে এইখানে যে অংশটুকু টোটাল এই যে ছক আছে এই ছকে একই রকমের, কোনো পরিবর্তন নাই। এখানে 5, আমরা জানি 5-এর উপরে কিছু নাই মানে 1, এখানে 5 2টা, তাহলে 5-এর স্কয়ার। এখানে 5 আছে 3টা, যেহেতু এখানে 2টা মানে 25 আর এখানে একটা, তাহলে কয়টা? 5 3টা। তাহলে এখানে আছে 3টা আর এখানে একটা, কয়টা? তাহলে 4টা, আর এখানে আছে 4টা আর এই একটা, তাহলে কয়টা? 5টা। তাহলে এটা সূচক আকারে প্রকাশ করা হলো। এবং এখানে বলছে যে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তাহলে তোমরা লিখবে যে পঞ্চম মাসে আমার সঞ্চয়ের পরিমাণ হবে 3125 টাকা। এরপরে যে প্রশ্নটি বলছে সেটি হলো তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে? এর উত্তর হবে আমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে আমার 5 মাস মানে সঞ্চয় করতে হবে। খুব দ্রুত বললাম এই কারণে, যেহেতু এখনও প্রশ্নের অনেকখানি অংশ বাকি আছে। তো তোমরা যদি পরের অংশটুকু পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।